ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। নমস্কার, ওয়েলকাম টু সীমা কমেডি শো। প্রাণ খুলে হাসো, মন ভরে বাঁচো, বাকি ছাড়ো। চলো একটা কথা বলি হ্যাঁ দেখো, আমাদের সময় যে সিনেমাগুলি হতো, বেহুলা লক্ষিন্দর, হ্যাঁ, তারপরে তোমার কি বলে সাবিত্রী সত্যবান, তারপরে তোমার হচ্ছে ওই যে কি গো রাজা হরিশ্চন্দ্র, তারপরে তারকনাথ, এইসব ভালো ভালো সিনেমা সব হতো। এখন তো তারপরে একটু একটু করে পরিবর্তন হলো, তারপরে মাঝখানটায় এলো বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, এইগুলো এলো বুঝলে। দিয়ে তারপরে আরেকটু ভালো এলো সেই শতাব্দীর সেই ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথাটি মুখে বলা যায়, এইটি এলো বুঝলে। হ্যাঁ, দিয়ে তারপরে সেই চিরদিনের তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, এইসব সিনেমাগুলো। তারপরে সেই ঝাল লেগেছে ঝালে মরে যায়, এইসব সিনেমাগুলো সেই এক একটা দর পেরে আলো। তো আমরা তো সেই ডাইনোসরের যুগের লোক গো। হ্যাঁ, কত কিছু দেখলাম, করোনাও দেখে নিলাম, করোনা হলো দিয়ে বেঁচেও গেছি। আবার মনে হচ্ছে সুনামিও দেখে নেবো, তারপরে আবার সব শেষ করে মনে হয় গুটি পাটি ঝাড়ু পোছা করে আমরাও যাব। যাই হোক, এখন আবার গান আইছে বুঝলে, কথার উপর কেবল কথা সিলিং ছুঁতে চাই। বাবা, সে কি মন ভরা গান। সবই ইংরেজি মিডিয়ামে পড়ছে তো উহাদের আবার চিন্তা ভাবনা একটু আলাদা। সেই বারান্দায় কি যে বলে গো, রোদ্দুর কেদাম চিয়ারাই বসে, জানি না বাবা, এই গানগুলো মনে থাকে না। যাই হোক, তো পরিবর্তন লেগেই আছে। আমরা কিন্তু ডাইনোসরের যুগ থেকে চলে চলে আসছি। হ্যাঁ, আমরা কতদিন টিকবো জানি না। যাই হোক, ভগবান যতদিন রাখবে থাকবো। দিয়ে বলি হ্যাঁ দেখো, এই মধ্যবিত্তর আমরা সেই কালকে তোমাদেরকে বললাম না, সেই দিল্লি থেকে আসছিলাম। দিয়ে বলি হ্যাঁ দেখো, যাই বলো তাই বলো, জার্নিটা খারাপ হলো, বলি হ্যাঁ দেখো, যেমনি মেট্রোই বলো, এরোপ্লেনই বলো, হ্যাঁ, লোকগুলি সব ভালো থাকে। হ্যাঁ, জার্নিগুলো খারাপ ওঠে। হ্যাঁ দেখো, আমরা সব গ্রামে সাইকেল চড়ে, এই রিক্সায় চড়ে, এখন আবার এক দুটো টোটো, সেই কি বলে গো, টোটো গাড়িগুলো হয়েছে। হ্যাঁ, তো আমরা তো সাইকেল রিক্সায় চড়েছি বুঝলে, বাসে, ট্রেন, তারপরে তোমার এই সব করেছি। কিন্তু যাই বলো বাবু, হ্যাঁ দেখো, মেট্রোতে বলো, তারপরে এই এয়ারপোর্টে বলো, বেশ লোকগুলি ভালো থাকে জানা, কারোর সঙ্গে কারোর চিন্তা ভাবনা নাই, সব নিজের নিজের নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কেউ যে পড়ে গেলে দূরে থেকে ওই যে সে কাটা চামচের মতন মেয়া ছেলেগুলো আসছে, তুলছে, সাহায্য করছে, কেউ চলতে না পারলে সে গাড়ি করে নিয়ে যাচ্ছে। কিন্তু জানো, আমরা যে ট্রেনে যাই, তুমি এই যে যদি খড়গপুরটাই ধরে কোথাও যাও বা ট্রেনে যাও, হ্যাঁ দেখো বলি আমাদের একটু তাড়াতাড়িটা বেশি। এই ট্রেনে যাব বললেই সেই ভোরবেলা থেকে যদি 9টায় ট্রেন থাকে না, আমরা 7:30টায় স্টেশনে যেয়ে বসে যাই। বলি যদি ট্রেনটা পেরিয়ে যায় তো ট্রেনটা আর ধরতে লাগবো। দিয়ে ওই করে তো তাড়াতাড়ি যায়, দিয়ে হ্যাঁ দেখো বসে থাকি। সে কত রকমের লোক, কেউ আসবে 5টায়, তুমি কোথায় যাবে গো, হয়তো তুমি বললে খড়গপুর যাচ্ছি, ও বিটি থাকে না বেটা থাকে, সে দিয়ে কি আর বলবে, দুটো কথা বলবে, দিয়ে হয়তো বললে, তারপরে ধীরে 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 ছুঁয়ে ঢুকবে, দিয়ে ফাল হয়ে বেরিয়ে যাবে জানা, দিয়ে একবারে সেই সংসারে ঢুকে যাবে। আজকাল জানেন কারো সংসারে সুখ নাই। হ্যাঁ দেখুন, আমি কত দেখে শুনে ছেলের বউ করলাম, একবারে যাচ্ছা তাই বউটা হয়েছে, চাকরি করে 60,000 টাকা রোজগার করে, একটি কুটি লেড়ে দুটি করে নেয়। আমি একবার হ্যাঁ দেখো স্টেশনে আসছি বুঝলে, একজন আমাকে শোনাচ্ছে যে হ্যাঁ দেখো বেটার বউটা দেখে নিয়ে এলো, 60,000 টাকা বেতন পায়, সরকারি চাকরি করে, দেখতে শুনতেও ভালো, লম্বা চড়া, কোমর পর্যন্ত চুল, কিন্তু বড্ড কাম চোর জানো, একটা কাজ করতে চায় না। বলি হ্যাঁ গো, তুমি ঘরে বউ এনেছো না ইলেকট্রনিক মেশিন এনেছো? তোমাকে মাসে 60,000 টাকাও চাই, সুন্দরী মেয়াও চাই, কোমর পর্যন্ত লম্বা চুলও চাই, হ্যাঁ সৎ বংশটিও চাই,
আবার ভোরবেলায় 4:30টায় উঠে তুমি জগিং করে ফিরে এসে বইয়ের হাতে চাটিও চায়। হ্যাঁ, বউটা নিন্দা করছো কেন? বলছে বাবা আপনি কেমন করে কথা বলছেন, আপনার তো দুটা বিটি, তাই বুঝবেন নাই। বলি না, বুঝবো নাই। হ্যাঁ, যদি তোমার চাকরি চাই তাহলে তুমি সাধারণ মেয়ে নিয়ে এসো ঘরে। যদি তোমার চাকরি ছেলে চাকরি করবে, তুমি সকালে ভোর 4টায় বইয়ের হাতে চা খাবে, তাহলে একটা সাধারণ ঘরের মেয়ে নিয়ে আসো যে তোমাকে করে খাওয়াবে। যে সরকারি চাকরি করবে, 60-70 হাজার টাকা বেতন পাবে, সে তোমাকে ভোর 4টায় উঠে চা করে দিবে? তার নিজের শরীরের ধকল নাই? সেও তো 10টা 4টা ডিউটি করে আসে, তারপরে ছেলেপুলা, স্বামী দেখা, সংসার দেখা, বাজার করা, দোকান করা। তোমার মতন মায়ের তো বাবু সোনাটিও ঘোড়ার ডিম মনে হচ্ছে। বাবু সোনাকে তো কোনো কাজকর্ম শিখাওনি। বলছে এ বাবা বেটা ছেলে কি কাজ করবে? বলি বাহ, বেটা ছেলেটি বসে খাবে, কিন্তু বউ ছেলেটি চাকরিও করবে, ভোর 4টায় তোমাকে চাও দিবে, তোমার কাপড়গুলি কেচে আয়রনও করে দিবে। ভালো শাশুড়ি বটো। গাটা জ্বলে গেল জানো। দিয়ে ট্রেনটা এলো, আমি চেপে চলে গেলাম। হ্যাঁ, দিয়ে বাকি গল্পটা কালকে শোনাবো।